চলে এসছো? এ বাবা, এই ছোট ছোট পুঁটি মাছগুলো নিয়ে এসছো? ভালোবাসো পুঁটি, ওই জন্য এটা আনলাম। এটা অবশ্য ঠিকই, অনেক দিন পর এই মাছটা দেখলাম, আর ইচ্ছেও ছিল এই মাছটা খাওয়ার। ঠিক আছে, এটাই ভালো, ভালো করে রান্না করলেই ভালো লাগবে খেতে। আবার আমি ঢালছি, এই তো একটু বড়ই আছে। হ্যাঁ, বড় আছে পুঁটিগুলো, তাই না? আমাদের এদিকে তো চট করে পাওয়া যায় না, গ্রামের দিকে পাওয়া যায়। হ্যাঁ, অনেকটাই বড় আছে মাছগুলো। হ্যাঁ, মোটামুটি আমার হাতের সাইজে, আমার এমনি ছোট হাত, তাছাড়াও এরকম তো হাফ হাফ হাত, অনেকটাই বড় আছে তবু। ঠিক আছে, চলো। দেখেছিলে আমি বলেছিলাম ইয়ে মুচা, আজকে কি বার? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে, রোববার তো। বার করো। এ বাবা, এটা এটা অন্য কিছু বোঝাই যাচ্ছে। এটা মোচা, এটা মোচা। দেখি দেখি, ও বাবা, আমি বলি কি মাছ? কি বল বল। ইলিশ। কি ইলিশ? ইলিশ? হ্যাঁ, মাছটা মাছটা ভালো তো, অনেকটাই বড় মাছটা, চওড়া আছে, তাই না? ঠিক আছে, কাটাকাটি শুরু করে দিই, বুঝলে? হ্যাঁ, কাটো, মাছটা অনেকটাই চওড়া আছে। আমি গেঞ্জিটা খুলে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাছটা কাটো। এদিকে ইলিশ কাটা হচ্ছে, আর এদিকে পুঁটি মাছ কাটা হয়ে গেছে। আজ মেয়ের বাবাই সব মাছগুলো কাটছে, আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। আজকে আমার জন্য খাবার বানানো হচ্ছে, অনলি ফর মি, তাই দুজনে একসাথে। আজকে তোর জন্য খাবার রান্না করছি। যাই, আমি এই ঘর থেকে বিদায় নেই। হ্যাঁ, সারা ঘর মাছে মাছে করছে, আমি যাই। চলো। পালাচ্ছে আমার বাবু, সব মাছের আঁশগুলো ছড়াচ্ছে এদিকে, এদিকে আমি এখানে বসে কাটবো। বাহ, দুজন দুদিকে বসে। হ্যাঁ, ওদিকে মাছের আঁশগুলো ছিটছে তো পুরো, উপায় নেই, এখানে এসে বসতে হলো, আমাকে তাড়িয়ে দিচ্ছে। আর যাবো না, বারবার কে উঠবে আর বসবে। কেমন মাছটা? যথেষ্ট ভালো। হ্যাঁ, খুবই ভালো মাছটা, দেখলেই তো বলতে। হ্যাঁ, কেটে নেব। বড় বড় করেই করছো পিসগুলো, না? তাহলে আমি পুঁটি মাছগুলো ধুয়ে নিই, না? বন্ধুরা, এই মাছটা দেখুন, ইলিশ মাছটা সত্যি এত তেল মাছে, আর এই মাছে ডিম ছিল না, মাছে ডিম ছিল না বলে মাছটা প্রচুর তেল আছে। এই দেখুন না, প্রচুর তেল। আর আরেকটা জিনিস দেখুন, এদিকে এই যে দেখুন, তেল লেগে আছে কত। এটা দেখেই বুঝতে পারছেন যে মাছে কত তেল ছিল। আর মাছটা বেশি ধুইনি, এক ধোয়া দিয়ে নিয়েছি। এবার হলুদ নুন মাখিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছের পেটি কটা নিয়ে নিয়েছি, আর তার সাথে 2 পিস গাদা নিয়েছি। এবার এই মাছে হলুদ নুন মাখিয়ে নেব। আর এখানে কিছু মাছ আলাদা করে রেখেছি, এই মাছগুলো রেখে দেবো, এগুলো আজ রান্না করব না। আজ এখানে পুঁটি মাছও আছে, পুঁটি মাছটাও রান্না করব, তাই ওই ইলিশগুলো রেখে দেব। তাহলে আজ পুঁটি মাছের রেসিপি হচ্ছে, এদিকে ইলিশ মাছের রেসিপি হচ্ছে। এই ইলিশ মাছগুলো শুধু হলুদ আর সর্ষে তেল মাখিয়ে রেখে দেব, তাহলে কি মাছগুলো ভালো থাকবে। তাই এই ইলিশগুলো একটু হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখে দেব।
এবার দিয়ে দেব সর্ষে তেল। পুঁটি মাছগুলো একবারে হলুদ নুন মাখিয়ে নেব। আমি প্রথমে পুঁটি মাছগুলো ভেজে নেব, আর পুঁটি মাছের তরকারিটাই প্রথম করব। তাহলে পুঁটি মাছগুলো আমি ভেজে নিই। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো বেশি কড়া ভাজবো না, একটু কম ভেজে নামিয়ে দেব। পুঁটি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই মাছটা অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছে ছিল, আমাদের এদিকে নিয়ে আসে না, সচরাচর পাওয়া যায় না এই মাছ। আজ বাজারে গিয়েছিলো, আজ রোববার যেহেতু আজ বাজার গিয়ে আজ এই মাছ পেয়েছে। বাজার অনেকবারই গিয়েছে, কিন্তু এই মাছ দেখাই যায় না এদিকে। আজ কি ভাগ্যে জানি পেয়ে গেছে। আর এই মাছ খাওয়ারও ইচ্ছে ছিল। মেয়ের বাবা এনে আগেই বলেছে, পুঁটি মাছ তোমার ইচ্ছে ছিল, এবার খাও। আর সত্যি পুঁটি মাছটা আমার খুবই ভালো লাগে, এই পুঁটিটা বিশেষ করে, এই পুঁটিটাই খেতে ভালো লাগে। তাহলে মাছগুলো ভেজে নেই, তারপর এই মাছের কী রেসিপি করছি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব। এবার মাছটা আমি নামিয়ে দেব, আর বেশি ভাজবো না। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটু কম ভেজেছি, একদম কড়া ভাজিনি। আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নেব। হলুদ নুন দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নেব। এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি সামান্য কালো জিরে, আজ কালো জিরে দিয়ে করছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব। আজ পুঁটি মাছের যে ঝালটা করব, এটার জন্য পেঁয়াজ কেটেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু বড় বড় করে কেটেছি, একদম মিহি করে কাটিনি। আর পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিয়েছি। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, আর বেশি ফ্রাই করব না। এটা বেশি ফ্রাই করছি না, কারণ এটা পেঁয়াজ আর বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল। এবার দিয়ে দেব আমি পেস্ট করে রাখা পেঁয়াজ। এবার দেব পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেব কেটে রাখা টমেটো। এবার মশলাটা একটু ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে, আর এই দেখুন পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, গলেনি কিন্তু পেঁয়াজগুলো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি একসাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সহ জলটা ফুটবে। আর ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দেব। আবার পান খাচ্ছ? আবার পান খাচ্ছি, সুপুরি কাটছি। এক্ষুনি তো খাবে না, পান খাবো না, সুপুরি কাটছি। তাহলে বন্ধুরা, ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দেব। আর এই পুঁটি মাছটাই খেতে বেশি স্বাদ। আরেকটা পুঁটি পাওয়া যায় যেটা চায়না পুঁটি বলে, ওটা একদমই খেতে ভালো লাগে না।
আমার ভালো লাগে না, এবার জানি না কার কতটা ভালো লাগে। আমার ওই পুঁটিটা খেতে একদমই ভালো লাগে না। তাহলে ঝোলটা আরেকটু শুকিয়ে নেব এবার। তাহলে বন্ধুরা, মাছের ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে মাছগুলো আরেকটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে দেব। তাহলে পুঁটি মাছের ঝাল একদম রেডি। তাহলে পুঁটি মাছের ঝাল একদম রেডি। এবার আমি মাছটা নামিয়ে দেব। ধনেপাতা কেটে রেখেছিলাম, এই থালাতেই নামাচ্ছি। তাহলে বন্ধুরা, পুঁটি মাছের ঝাল একদম রেডি। এবার আমি রান্না করব ইলিশ মাছ। এদিকে আমি কড়াইয়ে একটু জল দিয়ে দিয়েছি, জল ফুটিয়ে জলটা ফেলে নেব। তাহলে বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি, নুন দেওয়া আছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে। এবার দিয়ে দেব কাঁচা সর্ষে তেল। তাহলে বন্ধুরা, এখানে আমি সব দিয়ে দিয়েছি, সর্ষে, নুন, তারপর কাঁচা লঙ্কা পেস্ট, সর্ষের তেল তো দিয়েছি। আজ মেয়ের বাবা কেটেছে মাছ। মাছ মাখানো হয়ে গেছে। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ঘুরিয়ে নিই, মাছটা ছাড়বো যাতে কড়াইয়ে লেগে না যায়। এই জন্য সামান্য একটু তেল দিয়ে পুরো কড়াইটা চারিদিকে ভরিয়ে নিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি মেখে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার সর্ষে পেস্ট করা বাটিটা এটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেব। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেয়নি। আর ইলিশ মাছে এই কাঁচা লঙ্কা দিলে ভাতে মেখে খেতে দারুণ লাগে। তাহলে এটা হোক আস্তে আস্তে। এবার আমি ঢেকে দেবো পুরো, আর আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আঁচ তো আমি কমিয়ে রেখেছি। এবার এখানে আমি দই ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, একদমই একটু চিনি। অনেকে মাছের সাথে মেখে দেয়, আমিও দিই মাছের সাথে মেখে, আবার এইভাবে দিলেও খেতে ভালো লাগে। এবার আমি আবার ঢেকে দেব। বন্ধুরা, ইলিশ মাছও হয়ে গেছে। এবার মাছটা আমি নামিয়ে দেব। ইলিশ মাছের রেসিপি একদম রেডি। সর্ষে দিয়ে দই দিয়ে ইলিশ মাছ। তাহলে বন্ধুরা, আমার তো রান্না বান্না একদম কমপ্লিট, আর খেতেও বসে পড়েছি। আজ কি কি রান্না করেছি পুরোটাই দেখিয়েছি। এখানে আছে ইলিশ মাছ, ইলিশের ভাপা, মা বাবাকে দিয়ে এসছি। আর এদিকে আছে পুঁটি চচ্চড়ি, আর এখানে আছে ইলিশ মাছের তেল ভাজা। সেই তেল ভাজা, এটা খেতে সবচেয়ে ভালো লাগে। যাতে তেলটা একটু কম, তেল কম দিয়েছি, তেলটা থেকে যায়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে এবার আমরা খেতে বসি। দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।